এখনো পর্যন্ত যাদের নামাজের ঠিক নাই, এখনো পর্যন্ত যাদের রোজার ঠিক নাই, এখনো পর্যন্ত যাদের যাকাতের ঠিক নাই, এরা মার না খেয়ে আর কি করতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন উদখুলু ফি সিলমি কাফা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নিজের ইজ্জতের কসম দিয়ে বলছেন উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। নিজের কসম দিয়ে আল্লাহ বললেন, তোমাদের একটা লোম পর্যন্ত কোন পৃথিবীর মানুষ তোমাদের ক্ষতি করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান যদি সম্পূর্ণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যায়, এদের পশম কেউ গিলাতে পারবে না। তাই ইতিহাসগুলো আপনাকে একবার রাসূলের আমলের দেখতে হবে। যেখানে বদরের প্রান্তরে 313 জন, হাজারের অধিক বেঈমান কাফেররা যুদ্ধে আপনার পরাজিত হয়ে পালিয়ে গেল। আপনার কারবালার প্রান্তরে 22,000 সৈন্য ইয়াজিদ বাহিনীর, আমার হুসাইনের মাত্র 72 জন নারী পুরুষদের 82 জন, তবুও সেখানে পরাজিত হয়ে মুনাফিকের দলেরা পালিয়ে গেল। আপনি উহুদের প্রান্তরে যুদ্ধে দেখুন, হাজারো হাজার বেঈমান কাফেররা ছিল, আল্লাহর নবীর পক্ষে কয়েকজন মাত্র সাহাবী, সেখানেও বেঈমানেরা পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল। অতএব ইসলামের ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ কসম দিয়ে যেটা বলেছেন, সত্যিকারী যদি ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণ থাকতে পারি, আমাদের একটা লোম পর্যন্ত কেউ আঘাত করতে পারবে না, আমাদের ক্ষতি করতে পারবে না। কারণ আমরাই এখনো পর্যন্ত পিছনে, কারণ আমাদের নামাজ এখানে আর এখানে আর এখানে, আর পা ফাঁকা আর ইমামের পিছনে কেরা, এই দ্বন্দ্ব আমাদের মধ্যে এখন এমন ভাবে এসেছে, আমাদের সবগুলো আগেকার ভুল, নিত্য নতুন গুলোই ঠিক। নামাজ পড়তে গিয়ে শান্তি পাচ্ছেন? আপনি বলতে পারবেন না। বলে কেন? বলে এমন জোরে আমিন বলে দিলে বাপ রে বাপ, সব শেষ। বলছে আর গলা 100টার মধ্যে দেখা গেল দুজনে এমন জোরে আমিন বললো আর 98টা বললো না, তাহলে কি হলো? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত পাগল ছিলেন যে কথাগুলো আপনি বলে গিয়েছেন। জেনারেল শিক্ষিত ভাই কিছু আছেন, আমরা সামনাসামনি বসে আলোচনা করলে তাদেরকে ধরে দিতে পারি, কিন্তু তারা যখন আলোচনা করে রিসার্চ করতে পারে না। তাওহীদে পাবলিকেশন বাংলাদেশ থেকে বাংলা বুখারী ছাপা হয়েছে, সেই বাংলা বুখারীতে হাদিস চুরি করেছে। হাদিস চুরি করেছে মানে একটা হাদিসের 3টে করে হয়, আপনার একটা হাদিস থেকে 3টে জিনিস বেরিয়ে আসে, কখনো 2টো বেরিয়ে আসে, কখনো একটাও থাকে। কিছু কিছু জায়গায় একটা হাদিসের কথা যখন 3টে থাকে তখন একটাই নিয়েছে, কখনো 2টো নিয়েছে, একটাকে হারিয়েছে, কখনো 2টোকে হারিয়েছে। হাদিসটা সম্পূর্ণ আনেনি। আপনি কি করে জানতে পারবেন বলুন হাদিসটা আনেনি? তা ক্ষমতা আছে কি আপনার জানার? নাই, কারণ আপনার বাড়িতে যে বইটা আছে আপনি সেটাই পড়ছেন। কিন্তু আমি যখন দেখছি তখন আমি বুঝতে পারছি, কারণ আমি বুঝতে ওই সময় পারছি যে সময় আমি আমার আসল বুখারীটা পড়েছি, তখন আমি দেখছি আমার এই হাদিসটার মধ্যে 3টে কথা আছে, কিন্তু এখানে 2টো কথা কেন নিয়ে এসেছে? এই জায়গাতে আমরা কিন্তু ধ্বংস হয়ে গেলাম ভাই। কারণ আপনি যেটা পড়েছেন ওটা আপনি মেনেই নিয়েছেন, কারণ আপনি যাচাই করে একবার দেখলেন না যে আমি সঠিকটাই পড়ছি নাকি ভুল পড়ছি। 2টো উদাহরণ আমি দিচ্ছি, কারণ হলো আপনাকে বুঝতে হবে এগুলো। আমাদের বাংলা কোরআন শরীফের তরজমা হাদিসটা আপনাকে বলছি কি চুরি করেছে, হাদিসটাও বলবো। আমাদের বাংলায় কোরআন শরীফের তরজমা কে করেছে আপনি জানেন? জানা আছে কি আমাদের? সর্বপ্রথম কে করেছে জানা নাই, কিন্তু আমরা যেগুলো বর্তমানে পাচ্ছি সেগুলো পড়ছি। বাংলায় সর্বপ্রথম গিরিশচন্দ্র সেন, হাদি সাহেব বলছেন গিরিশচন্দ্র সেন। আচ্ছা, নামটা মুসলিম না হিন্দু? হিন্দু। আচ্ছা, হিন্দু, একজন হিন্দু, সে আপনার কি বললো কোরআন শরীফের তরজমা করলো, তাই বলে আপনি তাকে মুসলমান বলতে পারবেন? পারবেন না। তার কারণ হলো সে তার বইয়ের কি বলে আমাদের কোরআনের তরজমা করতে করতে সে ঈশ্বর ভাষা লিখেছে। ঈশ্বর ভাষাটা আমরা এর জন্য মানতে পারি না, ঈশ্বরের মুজাক্কার মুআন্নাস ব্যবহার হয়, অর্থাৎ লিঙ্গ আসে তার, অর্থাৎ একটা দিক থেকে ধরতে হবে। আর আমরা যাকে আল্লাহ বলে মানি, না পুরুষ না মহিলা না আপনার অন্য কিছু, কিছুই না, এক আল্লাহ, নারী পুরুষ কিছুই না, তাই কি না? এর জন্য আমরা মানতে পারি না। কিন্তু আপনি তার কোরআন শরীফটা কোনোদিন কেউ কিনেছেন যে গিরিশচন্দ্র সেনের বাংলা কোরআন তরজমাটাই পড়ি আমি? কিনেননি কেন? কিনেননি তার একটাই কারণ হলো এটাই যে উনি হেদায়েত হননি, উনি হেদায়েত পাননি আল্লাহর তরফ থেকে।
তো বোঝা গেল যিনি হেদায়েত আল্লাহর তরফ থেকে পাননি, তিনার কিতাব তরজমা, আমাদের কোরআনের তরজমা করা তিনার লেখা বইটা আমরা পড়তে পারবো না, কারণ যিনি নিজে হেদায়েত পাননি তিনার কিতাব থেকে আমি হেদায়েত পাবো না। অনুরূপভাবে আপনাকে মার্কেটে বাজারে বই কিনতে হলে যিনি হেদায়েত পেয়েছেন ওই হেদায়েতওয়ালার বইটা আপনাকে কিনতে হবে, তবে আপনি আমি হেদায়েত পাবো। আমি যার কিতাব যদি বই যদি কিনে আনি তাহলে জানতে হবে আপনি আমি হেদায়েত পাবো না। রাসূল পাক আলাইহিস সালাম বললেন তাসদিক বিল কল, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান। আল্লাহর হাবিব বলছেন তাসদিক বিল কল অর্থাৎ হলো অন্তরে নিয়াত করো, ইকরার বিল লিসান সেটাকে মুখে প্রকাশ করো, আমালু বিল আরকান আর সেটাকে বাস্তবায়িত প্রমাণ করে দেখাও, আমল করো। এই একটা হাদিসের তিনটে কথা, একটা হলো অন্তরে বিশ্বাস করে নেওয়া, তারপরে জবানে প্রকাশ করা, তারপর আপনার আমলে বাস্তবায়িত করা। এই হাদিসটাকে বাংলা তাওহীদে পাবলিকেশন যেখানে ছাপিয়েছে আপনি দেখুন আপনার হাদিসটার মধ্যে নিয়ে এসে বলেছে, বলে তাসদিক বিল কল অন্তরে নিয়াত করলেই হবে, ইকরার বিল লিসান মুখে পড়লে হবে, এটা আর না নেনি। ইকরার বিল লিসানটাকে নিল না, এর জন্য বলছে অনেক মানুষের ইশার নামাজ পড়বো বাড়ি থেকে নিয়াত করে মসজিদে বেরিয়ে গিয়েছি। আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমি জানি। অর্থাৎ আপনি আমি মনে করলাম হাদিসটা পড়ে আল্লাহ পাক আমার অন্তরের খবর দাতা, আল্লাহ আমার অন্তরের খবর জানে। আর রাসূল বলেছেন তাসদিক বিল কলব অন্তরে বিশ্বাস করে নাও। বাড়ি থেকে ইশার নামাজটা পড়বো বলে বেরিয়ে গিয়েছি, আল্লাহ পাক জেনে গিয়েছেন আমার অন্তরের খবর, আমাকে আর জবানে নাই তো অনুসল্লিয়া লিল্লাহি তাআলা বলে নিয়াত করার প্রয়োজন নাই, এটাই আমরা মনে করলাম যথেষ্ট হয়ে গেল। কিন্তু রাসূল বললেন না, অন্তরে বিশ্বাস করেছো ঠিক আছে, সঙ্গে সঙ্গে ইকরার বিল লিসান এই কথাটা তুমি আজকে তাড়াতাড়ি করে মেনে নাও, সেটাকে জবানে প্রকাশ করো। তার কারণ হলো একটাই, না হলে পরে তোমার বিবাহ হতে গিয়ে হাদিসটা সম্পূর্ণ দেখা দিবে না। বিবাহতে আমরা কি করি, ছেলে মেয়ে এক জায়গায় থাকে না, দু জায়গায়, নাকি বলছেন? একজন উকিল হয়, দুইজন সাক্ষী হয়, মহিলার কাছে গিয়ে আপনার অনুমতি নিয়ে আসে। এই পাড়ায় একই পাড়াতে দুজনের বিয়ে হয়েছে না হয়নি? ছেলে মেয়ে একই গ্রামে এক পাড়াতে বাড়ির পারো পারো বিয়ে হয়, এরকম হয়। আচ্ছা বলেন তো ছেলেটার মেয়েটা উভয়ে একে অপরে জানে না? জানে না। অমুকের ছেলে মেয়েটা জানছে অমুকের ছেলে আমার বিয়ে হচ্ছে, ও তো নিয়াত করে নিয়েছে, জানে, থুবড়ে বসে গিয়েছে। ছেলেটাও জানে যে অমুক মেয়ের সঙ্গে অমুক গার্জেনের মেয়ে অমুক, সবই জানছে, হয়ে গেছে। আচ্ছা বলেন তো তাহলে এই মৌলভী সাহেব আর উকিল সাহেব আর সাক্ষী সাহেব দরকার ছিল? নিয়াত তো দুজনাই করেছে। গাড়ি নিয়ে যা তো খাতে তো মেয়েটাকে নিয়ে চলে আসতো, বাড়ি থেকে তো নিয়াত করে বেরিয়েছো। কি দরকার ছিল এই মোল্লা মৌলানাদেরকে নিয়ে এই আপনার ইজাব কবুল করানো, মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসে আপনার ছেলেকে শোনানো, ছেলের কাছে আবার জানো সেই মেয়ের কথাটা শুনিয়ে মেয়েটাকে ছেলেটা স্ত্রী হিসাবে কবুল করেছে কিনা বলো। রাসূল বললেন বাড়ি থেকে বের হয়েছো নিয়াত করে, এটা ঠিকই কথা, কিন্তু আজকে সমাজের মধ্যে দুইজন হলেও সাক্ষী, তার সামনে তুমি স্বীকার করে নাও, জবানে প্রকাশ করে নাও তুমি আজকে কবুল করেছো কিনা। আল্লাহ পাক তোমার অন্তরের খবর জানলেও আল্লাহ পাক তোমাদের কাছে সমাজ দিয়েছে, তোমাদের কাছে মানব দিয়েছে। এই মানুষকে নিয়ে আল্লাহ পাক বাবা আবাদ করে, এই মানুষের সামনে তোমাকে স্বীকার করতে হবে। এই যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে আল্লাহ পাক কবুল করবে না। এর জন্য নারী পুরুষ দুজনে একে অপরকে স্বীকার করেছে, মেনেছে, এটা সমাজের সামনে জবান খুলে বলার পরে কবুল, আজকে কবুল করে ছেলে মেয়েটাকে সঁপে দেওয়ার নাম হলো আমল। আমার রাসূল বললেন এক হাদিসের মধ্যে তিনটা পেলে মানে বাড়ি থেকে ওই রকম ঈশার নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য বেরিয়ে গেলে নিয়াত করলে জবানে, এবার নামাজটা বাস্তবায়িত করে আমল করলে, পড়ে নিলে এক হাদিস সম্পূর্ণ মানা হলো। আর যদি না হতো হাদিস আংশিক মানা হতো, সম্পূর্ণ হতো না। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাই
ভাইরা, এই কারণে আল্লাহ পাকের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন আর হাদিস কঠিন জিনিস, বুঝতে অত সহজে হয় না। এই যে মিলাদুন নবী আপনি শুনতে এসেছেন, এই মিলাদুন নবী শুনতে আসা মানে আপনি কোথায় বসে আছেন আমরা একবারও জানি না। মানুষ যদি জানতো যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের সভা হতো, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার হতো, সাইডে মানুষ কোনদিন আপনার জানো থাকতো না, সব এসে পাখির মতো আপনার জানো চাকা পাখি গুলো আপনার এসে যেমন ঝাঁক হয়ে বসে যায় ওই রকম করে মানুষ বসে যেত। কারণ হলো আপনি এখানে বসে আছেন, রাস্তায় অনেক মানুষ বসে আছেন। নবী আমার বললেন হালকা জিকিরি রিয়াজুল জান্নাহ, যেই জায়গাটায় আল্লাহ আল্লাহ রাসূলের জিকির ও আজকার হয় ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, ওটা ভারতের জায়গা সাধারণ নয়, মুর্শিদাবাদের নয়, এটা আজকে আপনি মনে করুন এটাই বাড়ির সাধারণ বাড়ি নয়। আল্লাহ পাকের নবীর কথাই হলো এটা সারা পৃথিবীর মধ্যে যতক্ষণ জিকির আজকার চলবে ততক্ষণ জান্নাতের বাগান, আর যতক্ষণ বসে থাকবে স্বয়ং জান্নাতের বাগানে আমার আল্লাহ বললেন বান্দারা বসে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আল্লাহর জিকির শুনতে আসা মানে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে আসা মানে, বসে থাকা মানে হলো আপনি জান্নাতের বাগানে বসে আছেন। যতক্ষণ থাকবেন আপনার আমল নামায় নেকি হতেই থাকবে। শুধু তাই নয়, এটা হাদিস দ্বারা দিয়ে আপনাকে প্রমাণ করলাম। আল্লাহ পাকের কোরআন কি বলছে দেখুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু উনি বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার ফেরেশতারা পৃথিবীর বুকে তোমরা আগমন করো, অর্থাৎ ৭৭,০০০ করে ফেরেশতা সকাল সন্ধ্যা আপনার জানা আগমন করে। ফেরেশতারা পৃথিবীর বুকে আগমন করে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এ ফেরেশতারা পৃথিবীর বুকে আগমন করো, সকাল বেলা আবার আগমন করতে অর্ডার করা হয়। কিন্তু সন্ধ্যায় যারা আগমন করেছে আল্লাহর ফেরেশতারা, তারা সব পৃথিবীতে ঘোরাঘুরি করে, আর তারা দেখে এমন একটা জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার হচ্ছে, ওই জায়গায় স্বয়ং আল্লাহ পাক রব্বে কায়নাতের ফেরেশতারা উপস্থিত থাকে। সকাল বেলায় ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির দেয়। আল্লাহ পাক বলে জিবরাইল কোথা থেকে আসছো বলো, এমন ফেরেশতা কোথা থেকে আসছো বলো। ফেরেশতারা বলে আল্লাহ পৃথিবীর কোথায় গিয়েছি, কোথায় থেকেছি, কোথায় আজকে বসেছি আল্লাহ সব জানো, কেন তুমি আল্লাহ জিজ্ঞাসা করছো, তুমি আমাকে বলো। ফেরেশতারা বলে তুমি তো সব জানেওয়ালা, কোথায় গিয়েছি না গিয়েছি আল্লাহ জানে না, জানে না, তাহলে জিজ্ঞাসা কেন করছেন আল্লাহ পাক? তাই ফেরেশতারা বলছেন আল্লাহ জানার পরে কেন জিজ্ঞাসা করছো বলো। কোরআন আয়াত দেব, উত্তরটা দেব। আমাদের মধ্যে অনেকের ধারণা আছে নবী ইলমে গায়েব জানলো তো আয়েশার হার হারিয়ে গেল, বললো না কেন? সাহাবাদেরকে নিয়ে বিষ পান করলো, নবী আমার বললো না কেন? এই যে ভাষাগুলো কেন বললো না, তার কারণটা কি? আপনার ৬০,০০০ সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আল্লাহর নবী আমার বললেন না কেন শহীদ হয়ে যাবেন? ভাইজানের পিছনে কি রহস্য আছে আপনাকে জানতে হবে। আল্লাহ পাক সকালবেলায় ফেরেশতাকে জিজ্ঞাসা করছে কেন, তার পিছনে রহস্য আছে। এই রহস্যটুকু আপনাকে জানতে হবে। যতক্ষণ না জানতে পারবেন ততক্ষণ আকাইদ আপনার আমার পূর্ণাঙ্গ হবে না। আয়েশা সিদ্দিকার হার হারিয়েছিল, নবী আমার বলেছিলেন না, কারণ হলো একটাই, নবী যদি বলে দিতেন বলে আয়েশা তোমার হার উটনির পেটের তলে আছে, তায়াম্মুমের মশলা নাজিল হতো না। নবী আমার বললেন না, দীর্ঘক্ষণ ধরে নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে বলছেন না। আয়েশা সিদ্দিকা বললেন হুজুর হার হারিয়েছে পেলাম না, নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, আল্লাহ পাকের তরফ থেকে তায়াম্মুম নাজিল হয়ে গেল। নবী মুস্তাফা বললেন তায়াম্মুম করে নামাজটা অন্তত পড়ো। নামাজ সমাপ্ত হয়ে গেল, বলছেন উটনিকে উঠাও। উটনি উঠালেন তো সঙ্গে সঙ্গে উটনির পেটের তলে হার পাওয়া গেল। তো নবী বলেছিলেন না কারণটা কি? যে তায়াম্মুমটা আল্লাহর তরফ থেকে আসছে। ব্রাদার ইসলাম, আল্লাহর নবী সাহাবীকে নিয়ে বিষ পান করলেন, সাহাবী বিষ পান করে মারা গেল, নবী আমার ইন্তেকাল করলেন না। এই কথাটা যদি আমার ব্রেনে লাগে, বলে নবী যদি জানতো সাহাবীকে কেন বিষ পান করালো। নবী একই বিষ, একই কোটার বিষ পান করেছেন, সাহাবীও পান করেছেন, সাহাবী মরেছে, নবী মরলেন না।
কারণটাকে নবী যদি ইন্তেকাল করতেন তাহলে পারে বলতো বলে এটা নবী না, আর নবী যদি আপনার জন্য ইন্তেকাল না করে সাহাবীও যদি ইন্তেকাল না করতেন তাহলে বলতো বিশ্বের ডেট ফেল হয়েছে। এর জন্য সাহাবীও মরে না, নবীও মরে না। আর সাহাবী মরেছেন, নবী আমার জানে বিশ্বাস করবে, সাহাবী ইন্তেকাল করবে, আমি জিন্দা থাকবো। কারণ হলো এই বিষয়ে নবীকে কিছু করতে পারে না, সাহাবী বিশ্বাস করলেও ইন্তেকাল করে যাবে। আর যে ইহুদি বীজ দিয়েছে সেই ইহুদি এক সাহাবী দুনিয়া থেকে চলে গেল, আর একজন ইহুদি আবার আমার নতুন করে সাহাবী হবে। এর জন্য নবী বলেছিলেন না, ওই রকম করে আল্লাহ পাক কেন জিজ্ঞাসা করছেন তার রহস্যটা দেখুন। আজকে বসে আছেন বেকার নয়, আজকে বসে আছেন আপনার বিনা পয়সায় 1 টাকাও আপনাকে হয়তো দেবে না। কারণ হলো আপনাকে মিষ্টি পান করার মতো একটা মিষ্টি একটা বাতাসা দিতে পারে, হয়তো আপনাকে 1 গ্লাস পানি দিতে পারে, হয়তো 2টো দানা দিতে পারে। কিন্তু আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক যখন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ফেরেশতা একটাই কথা বলে, জানার পরে জিজ্ঞাসা কেন করছো আল্লাহ? আমার আল্লাহ বলেন, মিন আইনা জিতুম, ফেরেশতা জিজ্ঞাসা করছি কোথা থেকে আসছো? তার কারণটা হলো কিয়ামতের ময়দান যখন হবে, আসরের দিন হবে, ওই রাস্তায় বসে থাকা আমার বান্দাগুলো সেই দিন আমাকে বলবে, আল্লাহ তোমার ইবাদত করেছি, তোমার জিকির আজকার শুনেছি। আর যারা এই শামিয়ানার তলে বসে আছে তারাও বলবে, আল্লাহ তোমার জিকির আজকার করেছি, তোমার আল্লাহ তোমার এবং তোমার রাসূলের জিকির আজকার শুনেছি। আমার আল্লাহ বলে, ফেরেশতা শোনো শোনো, ওই মাজলিসে কে কে ছিল সেই সমস্ত কথাগুলো তোমাকে বলতে হবে। কারণ তাদের জন্যই কিয়ামতে আমি হেদায়েত রেখেছি, জান্নাত রেখেছি, তোমরা সাক্ষ্য দেবে। রাস্তায় থাকবে তারা দূরে থাকবে, আর যারা শামিয়ানার তলে থাকবে তারা আজকে যেন নিকটে হয়ে যাবে। অর্থাৎ তাদের আগে তোমরা সাক্ষ্য দেবে, আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। মিন আইনা জিতুম, ফেরেশতা থেকে বলছে আসছো কোথা থেকে বলো? বলে ওই তো গিয়েছিলাম মুকুন্দপুর। এটাকে মুকুন্দপুর বলে নাকি? মুকুন্দপুর অমকের বাড়িতে আল্লাহ তোমার রাসূলের জিকির আজকার হচ্ছিল, সেই জায়গায় অমুক অমুক বসেছিল, আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিবে ফেরেশতা। সাক্ষ্য অর্থাৎ সাক্ষী হবেন ফেরেশতারা। সেই দিন সাক্ষ্য দিয়ে দিয়ে জান্নাতের রাস্তা আপনাদেরকে ধরিয়ে দেবে। বলার উদ্দেশ্য হলো বেকার এসেছেন এমনটা নয়। মানুষ মরে গেলে কেন এমনি কেন মিলাদুন নবী আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তোমার জন্য সবচাইতে বড় একটা ইবাদতের মধ্যে ইবাদত। অনেকে আমরা মিলাদের বিরোধিতা করি, কিন্তু জালসার নয়, নাকি বলছেন? আচ্ছা, পার্থক্য জালসা মিলাদের পার্থক্য জানা আছে? জালসার মিলাদের পার্থক্য কি আছে? একই বক্তব্য। যিনি স্টেজে বক্তব্য দিলেন মিলাদ করা হারাম, যিনি স্টেজে বক্তব্য দিয়ে বলছেন মানুষ মরে গেলে তার জন্য মিলাদ করা হারাম, 40 করা হারাম, ওই মানুষটাকে আপনি বলুন বক্তব্য তো সুন্দর স্টেজে দিলেন, পার্থক্যটা মিলাদের সঙ্গে আপনি বানিয়ে দেন। এটা একটা দিন করে হচ্ছে, জালসাটা একটা দিন করে হয়েছে। এখানেও যে খাবার হবে জালসাতেও সে খাবার হবে। মৌলবীদের আলাদা খাবার নাকি? একই খাবার। এই বক্তব্য জালসায় হবে, এই দোয়া জালসায় হবে, এই আলোচনা জালসায় হবে। অর্থাৎ জালসার সঙ্গে মিলাদুন নবীর পার্থক্য এখনো পর্যন্ত কিছু দেখা গেল না। জালসা সমাপ্ত হলো, পার্থক্য হলো এটাই, সেটা হলো একেবারে হাত গুনলেই পাওয়া যায় টাকা, নাকি? জালসার সঙ্গে এটা পার্থক্য কি? টাকা। জালসা করলে 10,000, 8,000, 7,000, 5,000 করে 20,000 করে পাওয়া যায়, কিন্তু মিলাদ করলে পাওয়া যায় না। আমি বলি জালসা চাইতে মিলাদ ভালো। কারণ হলো বলে 10,000 টাকা দিয়ে আপনি যদি একটা বক্তা নিয়ে আসেন 2 ঘন্টায়, ওই আর বেশি করবে না ওয়াজ, 2 ঘন্টায় শোনাবে। ওই 10,000 টাকা দিয়ে আপনি না হলে 20টা মাওলানা পাবেন,
একটু যদি উন্নত মানের নিতে যান তবু আপনি 10টা পাবেন, তাহলে 10 দুগুণে আপনি 20 ঘন্টা আলোচনা শুনবেন, আপনার জ্ঞান বাড়বে। আমার বলার উদ্দেশ্য হলো একই আলোচনার মধ্যে পার্থক্য নাই, শুধু টাকা নেওয়ার জন্য। কারণ হলো মিলাদ বন্ধ করার মানে হলো মিলাদ যদি বন্ধ হয়ে যায়, জালসাগুলো ঠিক থাকবে, তাহলে জালসা এসে হাজার হাজার টাকাগুলো নিয়ে যাওয়া হবে। এটা একমাত্র ইমামদের বন্ধ করে নিজের পেটের উপার্জন ছাড়া আর কিছু না। আমাকে পার্থক্য দেখাতে হবে, আর মিলাদ কোথায় হারাম দেখাতে হবে, আর জালসা কোথায় জায়েজ তা দেখতে হবে। এনভিলে লেখা থাকে বিরাট ইসলামিক ধর্মসভা, বিরাট ইসলামিক ধর্মসভা, একবারে জালসা লেখা থাকলো। এই জালসার কমিটি বিন্দু অমুক বিন্দু তমুক বিন্দু গ্রামবাসী বিন্দু বিরাদান ইসলাম সবাই মিলে দিল জলসাটা, কিন্তু একবারও আপনার বললো না মৌলভী সাহেব আপনি ফতোয়া দিলেন কোথা থেকে, আপনি তো বক্তব্য দিচ্ছেন। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যেখানে এনেছেন এই একটা পবিত্র জায়গা, জান্নাতের বাগানের মধ্যে, বাগানে যতক্ষণ থাকবেন আল্লাহ পাক নেকি দান করবেন। যে নবী মুস্তাফার কথা বারবার আপনাকে বলছি, এই নবী আমার কত জ্ঞানী, আল্লাহ পাক নবীকে আমার কত জ্ঞান দিয়েছেন। সারা পৃথিবীর মানুষের মতো নবী আমার নাকি আপনার সারা পৃথিবীর সবার চাইতে আলাদা। একবার আমরা যদি লক্ষ্য করি বুঝতে পারবো। আমার আলোচনা শুনবেন। আল্লাহর নবী মুস্তাফাকে নিয়ে আমরা অনেকেই দ্বিমত করেছি। একটা কথা বলি, আল্লাহর নবী আসলেন মায়ের পেটে মানব বলে মানুষ হয়ে, অতএব নবী মুস্তাফা মানুষ, আমাদের মতোই মানুষ। আপনার কাছে কোরআনের দলিল আছে, আল্লাহ বলেছেন কুলিন কুনতুম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলেছেন কোরআন মাজিদের মধ্যে, নবী গো আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি হলাম তোমাদের মতো একজন মানুষ। এই কথাটি বলার মানে নবী আমাদের মতন হয়ে যাওয়া নয়। চোখ দেখলে নবী আমাদের মতো হয় না, নাক মুখ দেখলে আমাদের মতো হয় না। দুই বন্ধু একই কালারের ছিট কিনেছে জামা, একই শার্ট কিনেছে, রাস্তা দিয়ে চলছে, চলতে চলতে একজন দেখার পরে বলে এই ছেলেটা মানে দুইজন আব্দুল জব্বার আর আব্দুল কুদ্দুস, দুইজন একই কালারের, আপনার একই সেট করেছে। এক কথায় চলে গেল। যাওয়ার পর আব্দুল কুদ্দুসকে গ্রামের একটা মানুষ দেখে বলছে একবার আব্দুল জব্বার মনে হচ্ছে। আব্দুল জব্বার হয়ে গেল নাকি? মনে হচ্ছে ওর মতো, একেবারে ওর মতো মানে ওই নয়, ওর মতো মানে ওই নয়। মিসলুহু মানে নবী পাক আলাইহিস সালাম বললেন আমি তোমাদের মতোই, মানে ওই রকম তোমাদের মতো নয়। বলে কি রকম? যেই রকম তোমরা পৃথিবীর বুকে এসেছো, তোমরা চলন ফিরন করছো, এই রকম নয়। শুধুমাত্র মানুষ রূপে তোমরা মানুষ, আমিও মানুষ। এই মানুষটাকে নবী আমার বোঝাতে চেয়েছেন, শুধু মানুষ হিসাবে আমি তোমাদের মতো এসেছি, অন্য কেউ নয়। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক আলাইহিস সালাম আমার সারা পৃথিবীর মধ্যে আপনার জানাতে আরম্ভ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আর মাটির দেহ মাটির তলে পচাবে চারখান, মাটির দেহ মাটির তলে পচাবে চারখান। এ মাটির দেহ নিয়ে তোমার ওগো কিসের এত অহংকার? মাটির দেহ মাটির তলে পচে হবে চারখান। মরার পরে 3 দিন হবে, হাত পায়ের নখ সব খসিবে রে। জোরে বলে সুবহানাল্লাহ। মরার পরে 3 দিন হবে, হাত পায়ের নখ সব খসিবে রে। 4 দিন কারো দিন লোম খসিবে, 4 দিন কারো দিন লোম খসিবে, 5 দিনে মগজ গলে চারখান। এ মাটির দেহ মাটির তলে এ বোঝে হবে চারখান। এ মাটির দেহ নিয়ে তোমার
কিসের এত অহংকার এ মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার মরার পরে 6 দিন হবে আরো পেট ফেটে নানি বুড়ি বের হবে পুরসাদ দিদি রবে পুরসাদ ওটা দিদি রবে আর দেহ বলে মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার মাটির দেহ নিয়ে তোমার কিসের এত অহংকার মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ গরদম সাবা পাক নামে মুহাম্মাদ গরদম সাবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবীর আলোচনা করতেছিলাম আমার আল্লাহ পাক নবী সম্পর্কে বলছেন কি বলছেন আর রহমান আমার আল্লাহ পাক নবীকে এমন করে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন এমন ভাবে জ্ঞান দিয়েছেন সারা পৃথিবীর মানুষের মতো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন এই কারণে বলছেন আর রহমান আল্লামাল কোরআন यानी রহমান ने শিখায়া अपने महबूब को कुरान আল্লাহ বলছেন আমার রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শিক্ষা দান করেছি জোরে বলে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে পৃথিবী এখনো পর্যন্ত যে বাচ্চা দুনিয়াতে জন্ম নিল এমন একটা বাচ্চা এমন একটা মানুষের জন্য আল্লাহ পাক কথা দিল না এমন একটা মানুষের জন্য আল্লাহ পাক বললেন না যে আমার আল্লাহ পাক জানাচ্ছেন না বলে আদমকে আমি কোরআন শিক্ষা দিয়েছি আল্লাহ বললেন না নূহ নবী আলাইহিস সালামকে আমি কোরআন শিক্ষা দিয়েছি আমার আল্লাহ বললেন না বলে সারা পৃথিবীর মধ্যে মুসা আলাইহিস সালামের নাম নিলেন না ঈসা আলাইহিস সালামের নাম নিলেন না ইব্রাহিম খলিলুল্লাহর নাম নিলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত চাকরা রয়েছে যত চাকরা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন তবু ওনার নামটা নিলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বলে আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞান আছে আমি আল্লাহ আমার হাবিব রাসূল পাক আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছি স্বয়ং আল্লাহ আমি নিজেই সেটা দান করেছি জোরে বলে সুবহানাল্লাহ তাহলে স্পষ্ট সূরা রহমানের প্রথম নম্বর আয়াত থেকে জেনে গেলাম আমার আল্লাহ পাক নবী মুস্তাফাকে নিজে সব শিক্ষা দান করেছেন আল্লামাহুল বায়ান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরপর আপনার বলছেন খলাকাল ইনসান এই খলাকাল ইনসানের একটু গভীরতা দেখুন তো কি বলে আমার আল্লাহ পাক বললেন মানবতার প্রাণ করে বানিয়েছি মানবতার প্রাণ মানে হলো অর্থাৎ মানুষের জান মানুষের প্রাণ আজকে জগতে যিনি আজকে নাম চলে গিয়েছেন ওনার রিসালে সব অর্থাৎ রূহের মাগফিরাতের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি বলুন তো ইনার যতক্ষণ শ্বাস প্রশ্বাসটা ছিল রূহটা ছিল ততক্ষণ পর্যন্ত ছিলেন ইনি জিন্দা রূহ বেরিয়ে গেল ইনি বলেন আপনার মরা অর্থাৎ প্রাণ যার মধ্যে থাকে না এর খাঁচা ছাড়া আর কিছুই নয় প্রাণ বেরিয়ে গেছে ইনি মরা তাই না খলাকাল ইনসান সূরা রহমানের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন মানবতার প্রাণ করে বানিয়েছি অর্থাৎ আল্লাহ বলতে চাইলে মানুষ রে তোমাদের প্রাণ হলো আমার রাসূল তোমরা নিজের জানকে যেমন বিশ্বাস করো ক্ষতি হয়ে যাবে বলে জেনে রেখো তোমার নবী মুস্তাফা তোমার কাছে তেমন ভাবে রয়েছে আল্লাহ
আরো একটা কোরআনের আয়াত দিয়ে বুঝালেন, সেটা হলো সূরা আহজাব 22 পারার 6 নম্বর আয়াতে আন-নবী গো আওলা বিল মুমিনিনা আমিন বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন প্রত্যেকটা মানবের নিজের নফসের চাইতেও আরো নিকটে, অর্থাৎ নবী হলেন মানুষের জানের চাইতেও নিকটে। অর্থাৎ আপনাকে জানতে হবে আপনার কলব আদালত রয়েছে, এই আদালতে কলবের চাইতে আমার সব চাইতে নিকটে যদি আল্লাহ কাউকে দিয়েছেন তো আমার আপনার সারা কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ মাহুল বায়ান। তারপর আমার আল্লাহ পাক বলছেন বলে কতটুকু নবীকে জ্ঞান দিয়েছি, কতটুকু শিক্ষা দিয়েছি, কেউ পৃথিবীর বুকে তোমরা কি মাপবে নাকি? বলছেন নবীর জ্ঞান তোমরা কি মাপবে? নবীর জ্ঞান কতটুকু তোমরা কি জানবে? নবীর জ্ঞান কতটুকু তোমরা কি আজকে জানবে? আমার আল্লাহ বলছেন আল্লাহ মাহুল বায়ান, যা সৃষ্টি হয়েছে আর যা সৃষ্টি হবে মা কানা ওয়া মা ইয়াকুন কুল কায়নাত। আমার আল্লাহ জানালেন বলে এমন কোন জায়গা নাই, এমন কোন জিনিস নাই, মা কানা ওয়া মা ইয়াকুন, যা সৃষ্টি হয়েছে আর যা সৃষ্টি হবে, মানে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ বলছেন সব জ্ঞানের অধিকারী আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ বানিয়েছি। তাহলে কোরআনকে জিজ্ঞাসা করলেই তো পাওয়া যায় নবী আমার কত বড় জ্ঞানের অধিকারী। ভাই হিংসা করে কথা বললে হয় না, বলে আমার চাইতে বাড়ির একজন পারছেও ভালো খেতেই পারে, তাই বলে কারোর সামনে হিংসা করে যদি বলে লোকটা ভালো না তো ভুল হবে। আল্লাহকে ভালো রেখেছে, ভালো খাক, আপনাকে গরিব দিয়েছে, গরিব হালাতে রেখেছে, আপনি গরিব আছেন ভালো, জেনে রাখবেন ওর চাইতে আগে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে। অতএব শুকরিয়া আল্লাহর বেশি বেশি করা দরকার। অর্থাৎ নবী কতটুকু জানতেন, নবী মুস্তাফা অশিক্ষিত এই কথাটা নবী আমার জানতেন না, লেখাপড়া এই কথাটা কতটুকু মূর্খামো কোরআন শরীফের সূরা রহমানের 3 নম্বর আয়াত দেখলেই বোঝা যাবে। যারা বলবে নবী আমার অশিক্ষিত, লেখাপড়া জানতেন না, এই ব্যক্তি একমাত্র হয় কারো দালালি করছে, না হলে লেখাপড়ায় কোনো গন্ডগোল, না হলে হিংসায় জর্জরিত হয়ে বলে। কারণ হলো একটা জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে আল্লাহর কোরআনকে তোমরা ফলো করো, আমার হাদিসকে তোমরা ফলো করো, স্পষ্টভাবে পেয়ে যাবে। বলে কি কি পাওয়া যাবে? লম্বা চওড়া আপনার জানা আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বড় জ্ঞান দিলেন, এত বড় শিক্ষা দিলেন, দেওয়ার পরে মানব কুলে কেন আল্লাহ পাক পাঠালেন? আমার আল্লাহ পাক বলতেছেন বলে শোনো, আমি মানব কুলে রাসূলকে কেন পাঠিয়েছি সেটাও তোমরা শুনে রাখো। কারণ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে একজন নবী এসেছিলেন, সেই নবীটার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ইনার জগতে কোনো বাপ ছিল না, মা ছিল, মায়ের নাম হলো মারিয়াম। এই মারিয়ামের গর্ভে থেকে যখন ঈসা পয়গম্বর এসেছিলেন, আপনার ঈসা পয়গম্বর আপনার আশাটা মেনে নিয়েছে, কিন্তু বাইবেল যারা পড়ে খ্রিস্টান, এরা আপনার বলে ঈসা নবী আল্লাহর পুত্র, আল্লাহ পাক রব্বে কায়নাতের সন্তান। কারণ হলো ঈসার কোনো বাপ নাই। আমার আল্লাহ দেখলেন আমার নবীকে যদি ভাবে আমি ডাইরেক্ট পাঠিয়ে দিই, তাহলে পরে আবার জগতে আমার নবীকে কেউ যেন বলে বসবে এটাও হলো আল্লাহর পুত্র, কারণ এর কোনো বাপ মা নাই। এর জন্য আল্লাহ পাক বললেন আমি মানব বলে পাঠালাম। তার আরেকটা কোরআনের দলিল আপনাকে দিয়ে যায়, আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে মাত্র 2টা আপনার যেন মাসও হয়নি, 1 মাস শেষের দিকে হয়েছে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিকালে বিছানায় স্বপ্ন দর্শন করলেন। স্বপ্নের মধ্যে দেখলেন একটা মানব সাদা কাপড় পরিধান করে আমিনার মাথার দিকে দাঁড়িয়ে রয়েছে। আমিনার কাছে এসে সালাম জানালো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা। কোরআনের দলিল আপনাকে দিয়ে যাব, যে দলিল চাইবেন আল্লাহ যদি ক্ষমতা দান করে কোরআন হাদিস থেকে আপনাকে দিয়ে যেতে পারবো আল্লাহ, আর যদি তৌফিক দান করে কোন জিনিস জানার বিষয় হলো আপনি
আমার কাছ থেকে জানতেই পারেন, কিন্তু দলিলটা দিয়ে যাব শুনুন। মানব এসে যখন সালাম দিচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যখন আপনার বলেছেন আমিনা স্বপ্নের মাধ্যমে কথা বলছেন, বলে কে গো তুমি জগতের বুকে আমার কাছে এসে আসসালাতু আসসালামু আলাইকা এক বচনে সালাম দিলে বলো, কারণ আমাদের মধ্যে সালামের প্রচলিত যেটা রয়েছে সেটা হলো এক নয় বহু বচন আসসালামু আলাইকুম বলে। এক বচনে কেন সালাম হলো? আপনি যখন দাঁড়িয়ে আছেন একাই, আমি রাস্তায় গেলে আসসালামু আলাইকুম বললাম, মানে বহু বচন। আপনি আমাকে দেখলেন, আমাকে সালাম দিলেন, বহু বচন। আচ্ছা আপনার কি দলিল আছে? আমি যে একাই, আপনি বহু বচনে কেন আমাকে সালাম দিলেন? আপনি এক বচনও তো দিতে পারতেন, আসসালামু আলাইকুম। আপনি বলছেন না আসসালামু আলাইকুম, বলছেন কারণটা কি? একবারও ভেবেছি না। আপনি আমাকে বহুবচনে সালাম দিলেন, আপনাকে আমি বহুবচনে সালাম দিলাম, কারণ হলো আমাদের স্কন্ধে রয়েছে কিরামান আর কাতিবিন, দুইজন ফেরেশতা। এবার বলুন, এই ফেরেশতাকে আপনারা কেউ কেউ কোনোদিন দেখেছেন? কিরামান কাতিবিনকে দেখা যায়? তাহলে না দেখে কেন সালাম দিচ্ছেন? এক বচনে চলে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, দুই দিকে সালাম দিলাম, কাকে দিলাম খবর নাই। কিরামান কাতিবিন কোনদিন দেখা যায় না। একটা বলুন ইসলামের কথা, একজন মুসলমান আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করবে কি বলে? সালাম। আচ্ছা আমার কথা হলো বাড়িতে যে আপনি প্রবেশ করছেন, এবার বাড়িতে কেউ নাই, বাড়িতে কেউ নাই, আপনি সালাম দিয়ে ঢুকে বলে সালামটা গেল কোথায়? সালামের উত্তরটা কে দেবে? অনেক সময় আমরা বলি নবী কি এখানে আছে নাকি তাই নবীকে সালাম দেব। নবী কি শুনছেন নাকি কথা যে নবীকে সালাম দেব? আরে ভাই এত পাগলের মতো বকলে কি আর হয়? সালাম দেওয়ার জন্য শোনার শর্ত লাগে না, সালাম দেওয়ার জন্য দেখার শর্ত লাগে না। বন্ধু আমার ভাইরা, একটা কথা মেনে জানতে হবে আপনাকে, যে আপনি যেখানে সালাম দিচ্ছেন জানতে হবে, বলে আপনি এই বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলেন, থাকুক আর না থাকুক, সালাম দিয়ে প্রবেশ যদি করেছেন তাহলে পরে আপনার বাড়িতে যদিও বা কেউ নাই, আল্লাহর অগণিত ফেরেশতা রয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আমার বললেন, বলে যেই বাড়িতে তুমি সালাম দিয়ে প্রবেশ করলে এই বাড়িতে তোমার শোনার জন্য শর্ত হলো না, ওকে দেখার জন্য শর্ত হলো না, তাহলে বলুন না কেন আমরা আজকে সালাম দিব? তাহলে নবীকে সালাম দেওয়ার জন্য আমার নবী এখানে উপস্থিত থাকা কি দরকার আছে? যে আল্লাহ আমার নবী পাক আলাইহিস সালামকে এত কাম দিয়েছেন, এত কাম দিয়েছেন, শোনার শক্তি দান করেছেন। আমার নবী মায়ের পেটে থেকে শোনার শক্তি পেয়েছেন, দেখার শক্তি পেয়েছেন, আমার আল্লাহ এই ক্ষমতা দান করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। চলুন বলি, মা আমিনা যখন জিজ্ঞাসা করলেন কে, সঙ্গে সঙ্গে উনি বলছেন আমিনা, তোমাকে আমার পরিচয় নিতে হবে না, তোমাকে সালাম দিয়েছি এমনটা নয় আমিনা, আমি তোমাকে সালাম দিইনি। আমিনা বলছেন সালামটা কারে দিলে? তাহলে তুমি বলো। আমিনাকে বলে আমিনা, তুমি যারে গর্ভে ধারণ করেছো, তোমার গর্ভে যিনি এসে গিয়েছেন ওটা হলো আমার আপনার কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী পাক আলাইহিস সালামকে আমি দুনিয়ার প্রথম নবী আদম, এই আদম নবী এসে তোমার কাছে নবীকে সালাম জানালো। আদম নবী আলাইহিস সালামের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে শুনতে পান। এবার আপনার দ্বিতীয় মাস হয়ে গেল, দ্বিতীয় মাস আপনার জানো ইহইয়া নবী আলাইহিস সালাম আসলেন, তারপর আপনার নূহ আলাইহিস সালাম নবী আসলেন, আপনার এই করে করে 6খানা মাস হলো। 6খানা মাসে মা আমিনার কাছে রাত্রিতে স্বপ্নে সে সালাম জানিয়ে দিয়ে যায়। আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, বলেন নবী পাক আলাইহিস সালাম শুধু দেখার শক্তি পেয়েছে এমনটা নয়, আর শোনার শক্তি পেয়েছে এমনটা নয়, দেখারও শক্তি আমার আল্লাহ বলছেন আমি নবীকে দিয়েছি। নবী মায়ের পেটে থেকে জগতের সমস্ত ঘটনা আমার নবী মুস্তাফার চোখের সামনে। নবী কেন আলাদা? এই সূরা এই আয়াতটা
সবার পরিচিত আপনি দলিল পাবেন, আপনি দলিল নেন। একেবারে সুপরিচিত আয়াত আমরা পড়ি, নামাজ অনেকের মুখস্থ আছে, যার মুখস্থ নাই তারাবি নামাজ পড়লেও আমরা শুনতে পাই। সূরাটার নাম হলো সূরাতুল ফিল, অর্থাৎ সূরা ফিল যাকে আমরা বলি। আবরাহা বাদশা কাবা ভাঙতে চেয়েছিল, ভাঙতে পারেনি। একটা আয়াত যেটা হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আয়াতটা কে জানে না বলুন? মুখস্থ না থাকলে তারাবি একদিন পড়লেও আপনি সূরা তারাবিতে শুনেছেন। এর মানে জানি না ভাই, এর জন্য বলে আল্লাহ বলছেন আলাম তারা, নবী আপনি কি দেখেননি? এই দেখেননি ভাষাটা নিয়ে অনেকে বলে আল্লাহ তো বলছে নবী আপনি দেখেননি, কিন্তু খেতে বসেছে ঠিকই, খাওয়ার পরে দেখবেন প্যান্ডেলে খাওয়ার পরে আবার ঘুরিয়ে বসে রাই তুই কি খাসনি, এর মানে খেতে না খাইনি। খাওয়ার পর আবার দ্বিতীয়বার বসেছে, তো কেউ জিজ্ঞাসা করছে তুই খাসনি, আবার বসলি, এর মানে খাইনি, এটাকে খেয়েছে, তাই না? আল্লাহ বলছেন আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, স্পষ্ট আবরাহা বাদশার কথা, মানে নবী দেখেছেন। কাইফা ফাআলা, কেমন করে ধ্বংস করেছি। রব্বুকা, তোমার প্রতিপালক আমি আল্লাহ। বিআসহাবিল ফিল, ওই আবরাহার হস্তি বাহিনীগুলো যারা কাবা ধ্বংস করতে চেয়েছিল, আমি আজকে আবাবিল তৈরন আবাবিল, যে ছোট ছোট পাখিদেরকে দিয়ে কেমন করে ধ্বংস করেছি। নবী আপনি তো দর্শন করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটে তখন নবী মায়ের পেটে, আমেনার পেটে 55 দিন বাকি ছিল দুনিয়ায় আসতে। অর্থাৎ নবী যেই দিন দুনিয়াতে আবির্ভাব হলেন তার 55 দিন আগেকার ঘটনা হলো কাবা ধ্বংস করা। পারেনি, বোঝা এটাই গেল নবী মায়ের পেট থেকে পৃথিবী দেখতে পান, আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এটা আমার আপনার কথা নয়, এটা আল কোরআনের কথা। সেই নবী সারা জগতে কারো মতো নয়। আমাদেরকে কোন নবী মায়ের পেটে সালাম দিয়েছে আমার কোন মা বলতে পারবে না। 6 মাসে 6 জন নবী আসলেন, আপনার যেন বিদায় নিলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিন্তু আপনার স্বামী হারা হলেন। লম্বা জীবনে আমি জীবনে বলতে চাইছি না, পয়েন্টগুলো বলে যাচ্ছি। আমিনা 6 মাসে স্বামী হারা হলেন। স্বামী হারা হয়ে একাই মনটা বড় খারাপ হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বেটি সাদিয়া, আমিনার কাছে তুমি থাকবে, তোমার ভাইজান চলে গিয়েছে, তোমার ভাবি একাই হয়েছে, মন খারাপ হবে, দুঃখ বেদনা নিবারণ করার জন্য তুমি কাছে থাকবে, আমাকে বলবে, আমি সব সহযোগিতাটা করব। আমিনাকে বললাম, না রে, তোমার স্বামীর বেদনা আমি মিটাতে জগতে পারবো না, কিন্তু তুমি জেনে রাখো জগতে কোনো আঘাত, কোনো অভাব তোমার হতে দেব না। আমিনা, কোন যন্ত্রণায় তুমি ব্যথা পাবে না রে আমিনা, তুমি মনে করে রাখিও। এই বলে নিজের একটা বেটিকে আমিনার পাশে দিলেন। এই করে করে আবার জানো যা 7টা মাস হয়েছে, হযরতে মুসা নবী আলাইহিস সালাম এসে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ। আমিনা মন খারাপ করে জিজ্ঞাসা করে, আবার কে শুরু করলে এখানে আসা? মনটা বড় খারাপ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন, বলে আমিনা তোমার কেন মন খারাপ হবে রে? তোমার মন খারাপ হওয়ার কথা নয়। বলে কেন? আমিনা, পৃথিবীর সবচাইতে খায়রি খালকিল্লাহ, আল্লাহ যা সৃষ্টি করেছে সবচাইতে উত্তম জায়গা, উত্তম মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ করে তুমি গর্বে যাকে ধারণ করে চল্লা তাকে বানিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। ও মানুষ গো, আপনাদের আমাদের কত মর্যাদা আল্লাহ দিয়েছে। যদি একবার কোরআন খুলে জানতাম তাহলে বুঝতাম। আমার আল্লাহ বলছেন, চারটে জিনিসের কসম করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক বললেন, বলে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি, তার মধ্যে ফারিস্তাও আছে। আল্লাহ ফারিস্তারও নাম নিলেন না। আল্লাহ বলছেন সবচাইতে শ্রেষ্ঠ জাতি করে, শ্রেষ্ঠ করে বানিয়েছি এই মানুষকে, আমি আল্লাহ বানিয়েছি। মানুষকে আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমিনা বলছেন, বলে কে? উনি বললেন, সবচাইতে যিনি শ্রেষ্ঠ তাকে তুমি গর্বে পেয়েছো, কান্না করো না, দুঃখ নিও না। বিদায় নিলেন, 8 মাস হয়ে গেল। আবার যেন ঈসা আলাইহিস সালাম আসলেন, একই ভাষায় কথা বললেন, বিদায় নিলেন। আপনার যেন মা আমিনার মনটা বড় খারাপ হয়ে গেল। আমিনা চিন্তা করেন, আল্লাহ বলে যেই দিন বিবাহ হয়েছিল ওই বিবাহ রাত্রিতে আসার সময় কাবাটা একবার তওয়াফ করে এসেছিলাম, আর কাবা শরীফ আমার যেন তওয়াফ করা হয়নি। ওই কাবা শরীফ একবার যেন তওয়াফ করব, মনে বড় ব্যথা হয়েছে। আপনার সাদিয়া, আপনার আমিনার ননদ তাড়াতাড়ি করে ওনার আব্বা জানের কাছে গেলেন, বলছেন, আব্বা গো
তাড়াতাড়ি করে বলুন বলে কি হলো আমার ভাবে আমেনা আজকে যেন মনটা বড় খারাপ করেছে তার যেন কাবা শরীফ তওয়াফ করার একটা মন লেগেছে তাই নাকি বলে আমার আমেনার কথা শুনে আব্দুল মুত্তালিব বলেছিলেন এ সাদিয়া তাড়াতাড়ি করে যাও আমেনাকে অর্ডার দিয়ে দাও আমি আজকে তাকে অর্ডার দিয়ে দিলাম তাড়াতাড়ি করে যাও আমেনাকে বলা হলো আল্লাহ সুবহানাল্লাহ কি দৃশ্যখানা আপনি দেখছেন দেখুন আমেনা আপনার চলে গেলেন কাবা শরীফের কাছে তওয়াফ করতে কাবা শরীফ আপনার যেন তওয়াফ করা হচ্ছে আপনার সাত চক্কর লাগায়া হাজার আসওয়াদ আপনার যেন কি বলে সমস্ত যা কর্ম ছিল সব আপনার শেষ করে আমেনা এক দুধাপ করে বাড়ির দিকে রওনা হয়েছে আমেনা যেমন কিছু দূর দূরত্ব হয়ে চলেছেন এমন সময় আমেনা দর্শন করতে আরম্ভ করলেন ভূমিকম্প যখন হয় তখন আপনার বাড়ি ঘর আপনার যেন খেলাধুলা করে মনে হয় আর যখন নিজের মাথা ঘুরে তখন মনে হয় সারা পৃথিবী আমার যেন চতুর্দিকে ঘুরছে আমরা বলি মাথা ঘুরছে আসলে কি মাথা ঘুরে নাকি দুর্বল হলে মাথা ঘুরে না পৃথিবী এই গাছপালা ঘুরছে মনে হয় এই গাছপালা জমিন জায়গা এগুলো ঘুরছে মনে হয় আসলে মাথা ঘুরে না বোঝা এটাই গেল পৃথিবী ঘুরছে মনে হয় আমেনা কিন্তু বাস্তব আপনার সেখানে দর্শন করলেন উনি দেখছেন কাবা যেন ওনার চতুর্দিকে ঘোরাঘোরা করে আমেনা থমকে দাঁড়িয়ে গিয়ে বলছেন বলে কাবা রে আজকে তুমি এখানে আমার কাছে ঘোরাঘোরা কেন করো বলো আমার চতুর্দিকে কেন ঘোরাঘুরি করো বলো তাইবে আমার রাস্তা আরম্ভ করলো আমেনা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষ মুসলমানেরা আসে আর তারা যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে এসে আমাকে চতুর্দিকে তওয়াফ করে যায় আমাকে যদি তাদের কাবা হওয়ার জন্য এত সম্মান করে আমেনা তুমি যাকে গর্বে ধারণ করেছো ওটা হলো কাবার কাবা উনি বলছেন আমি যে কাবা আমার ওটা হলো কাবা আমি আজকে আমার কাবাকে পাওয়ার পরে আমার নিকটে পাওয়ার পর আমি ছেড়ে দেব এমনটা নয় আমেনা তুমি অপেক্ষা করো আমি রাসূলুল্লাহকে আমার কাবাকে আমি একটু তওয়াফ করে নিয়ে জোরে বলে সুবহানাল্লাহ আপনার খুতবার বইয়ের মধ্যে আছে দেখবেন জুমার খুতবাতে পড়েন আপনাদের মসজিদে জুমার খুতবার বই আছে দেখবেন লেখা আছে আত-তাওয়াল্লাদা নূরাম মিন নূরিল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিজামালিহি ইয়া আইয়ুহাল মুস্তাকুন আমার সেই সময় কাবা শরীফের কাছ থেকে আওয়াজ এসেছিল যখন বিশ্ব নবী মুস্তাফার আবির্ভাবে দেখতে আরম্ভ করেছিল বলেছিল আজকে আব্দুল্লাহর বেটা আল্লাহ পাকের নূর পৃথিবীর বুকে আগমন করেছে যার নূরে কুল কায়নাত হয়েছে আলোয় আলোকিত জোরে বলি সুবহানাল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে আপনার যেন বাড়ি চলে আসলেন আসার পরে আব্দুল মুত্তালিবের সামনে খুলে খুলে কথাগুলো বললেন আব্দুল মুত্তালিব বলে আমিনা চিন্তা করো না ভয় করো না সত্যিকারই তুমি যাকে গর্ভে ধারণ করেছো এটা অন্য কেউ নয় নূরে মুহাম্মাদি অর্থাৎ তুমি যাকে পেয়েছো কোরআন শরীফ সূরা নাজম 27 পারায় 8 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া বিল উফুকিল আ'লা আমার আল্লাহ যাকে আরশে মোল্লাই নূর করে সর্বপ্রথম সৃষ্টি করে রেখেছিলেন ওই নূরটাই তোমার গর্ভে দিয়েছে অর্থাৎ আমার রাসূল আমার পোতা পৃথিবীর বুকে আগমন করতেছে আমার আল্লাহ পাক বলছেন নবীকে আমি এত দলিল করে দিচ্ছি সারা পৃথিবীর মানুষ যদি নবীকে নিয়ে এটা ওটা করে আমি আল্লাহ পাক নবীর মুহাব্বত করে যাব ভালোবাসা করে যাব নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে যাব কারণ হলো আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে কি বলেছে দেখুন বলে নবী মুস্তাফা জন্ম নিয়েছেন আমরাও জন্ম নিয়েছি আমরা জন্ম নেওয়ার সময়তেও কান্না করেছি নবীও জন্ম নেওয়ার সময়তে কান্না করেছে ডাক্তার দেখেন যখন আমরা জন্ম নিই ওই সময় যদি বাচ্চা কান্না করে আমরা জন্ম নিয়েছি তাহলে ডাক্তার তো হয়তো দেখেনি এখন বর্তমান নার্সিং হোম আপনার হসপিটালে যান বাচ্চা যদি কান্না না করে ডাক্তার বলে বাচ্চা তোমার ভালো নাই বলে না আর কান্না যদি করে বলে ঠিক আছে বাচ্চা অসুবিধা নেই কান্না না করাটা কিন্তু খারাপের লক্ষণ আমরাও কান্না করে আপনারাও করেছেন বাচ্চা কান্না করো নবী ও মুস্তাফা আমার দুনিয়াতে এসেছেন কান্না করেছে কিন্তু আমার আপনার কান্না নবীর কান্নার মধ্যে পার্থক্য কি দলিল দেব আমরা কান্না করেছি শয়তান আমাদেরকে চিমচি কেটেছে বাইনাল আসিয়াল ইনসানি শাইতান লিশাইতান প্রত্যেকটা মানুষের রোগে রোগে শয়তান জর্জরিত জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীর হাদিস মিশকাত শরীফ আছে যে প্রত্যেকটা হাদিস আপনারা শুনলাম প্রত্যেকটা মানুষের রোগে রোগে এটা মেনে নেয় সব মৌলভী মেনে নিয়েছে আমাদের রোগে রোগে শয়তান ঘোরাঘুরি করে আর নবীকে বলা শুনলো না নবীকে এখানে থাকে নাকি মাথা খারাপ
নবীর বেলাতে মানা যাবে না, শয়তানকে মানবে। মুসলমান আমার ভাইরা, আমি আপনি কেঁদেছি সেটা হলো শয়তান আমাকে আপনাকে চিমটি কেটেছে, আর নবী কেঁদেছেন এটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে, অর্থাৎ নবীর কান্নাগুলো আমার উম্মতকে আল্লাহ তুমি আমার হাওয়ালে করে দাও, যাতে করে উম্মতকে আমি জান্নাতে নিয়ে যেতে পারি। নবীর জন্ম আলাদা, কান্না আলাদা, নবী মুস্তাফা সব আলাদা, আমাদের আলাদা। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের নিকটে এসে গিয়েছে আল্লাহর তরফ হইতে একটি ওয়াকাত দলিল, যেই দলিলের কোনো নকল হয় না, জাল হয় না, ডুপ্লিকেট হয় না, যে দলিল টাকা গুনে দিলে পড়বে না, পানিতে দিলে আপনার পচে না, এইরকম একটা দলিল। ওই দলিলটা হলো নূরে মুহাম্মাদি, অর্থাৎ আল্লাহ জানাতে চাইলেন ওটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো একটাই, আমার আল্লাহ নবীর মতো পৃথিবীতে কাউকে বানায়নি। তাতে আপনি আকারেই বলেন আর সন্তানেই বলেন আর জ্ঞানেই বলেন না কেন, কখনো এই শব্দটা জবান দিয়ে বের না হয় যেন নবী হলেন আমাদের মতোই, কিন্তু উনি মহান। এটা বলার কত বড় আপনার কি বলে ক্ষতি আপনি জানেন না। বলে কেন? আমার রাসূল বলেছেন, বলে মহান ব্যক্তি হলো হযরতে আবু বকর। নবী আবু বকরকে মহান বলেছেন, অতএব নবীকে নবী বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জ্ঞানী ছিলেন, আল্লাহ এত উঁচু মানের বানিয়েছিলেন যে নবী না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, এক আল্লাহ জাহির হতেন না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ আমরা উম্মত, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে আখির জামানার নবীর উম্মত করে বানিয়েছেন। মুআজ্জাজ সময় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষের দিকে বলে যায়, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার জানো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জন্ম দিয়েছিলেন তখন আমিনা বলেছিলেন কদ ফারাজা মিন্নি নূর, উনি বললেন আমার উদর হইতে যেটা ভূমিষ্ঠ হলো এটা জগতে একটি নূর, আলো। এটা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এখন এই অন্ধকারকে লাইটে দূর করেছে। সূর্যের যখন দিনের বেলায় ওঠে তখন দিনের অন্ধকারকে দূর করে। আবার এই লাইটে না থাকলে বাইরে গেলে আকাশে চন্দ্র দেখা দিলে চন্দ্রের অন্ধকারকে দূর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইরকম কোন অন্ধকারকে দূর করার জন্য এসেছিলেন? বলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন জাহিলিয়াতের অন্ধকারকে দূর করার জন্য। আল্লাহ আমার নবীকে জাহিলিয়াতের অন্ধকারকে দূর করার জন্য পাঠিয়েছিলেন, অর্থাৎ নবী আমার জগতে এসেছেন এক আল্লাহর ইবাদত করার জন্য, মানুষকে আপনার জন্য বলে গিয়েছেন। কেন? ইবাদত করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখেন আল্লাহ পাকের কাছে সব আছে, আল্লাহ পাক সব দেয়, কিন্তু মানুষ আমরা যেখানে পাবো সেখানে যাই না, এটা হলো সমস্যা। যেখানে পাবো সেখানে আমরা যাই না। আমার আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত প্রতিদান। কি নেবে আমার কাছে বলো? আল্লাহ বলছে আমি তোমাদেরকে সব জগতে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। পাঁচটা কথা বলে শেষ করতে চাইছি। পাঁচটা মানে মানুষ কি চাই? এক নাম্বার মানুষের এই চেহারাতে যেন দাগ না পড়ে যায়। দুই নাম্বার মানুষ চাই বাড়ি গাড়ি গানে মেলা হয়, জমি জায়গা হয়। তিন নাম্বার মানুষ চাই দেহে যেন রোগ না হয়। চার নাম্বার মানুষ চাই মরণটা যেন ইমানি হালাতে হয়। আর পাঁচ নাম্বার মানুষ চাই আমি যে সন্তানটা রেখে যাচ্ছি এটা যেন আমার জন্য দোয়া করে। আচ্ছা বলেন তো এই পাঁচটার বাইরে আপনাদের কোনো চাওয়ার আছে নাকি? আপনি হিসাব করেন একটাও পাবেন, সবই পাঁচটার মধ্যে আছে। তো নবী আমার বলছেন এই পাঁচটা কোথায় গেলে পাবে? আজকে চেহারাকে ভালো রাখার জন্য কত রকমের কি বলে স্টেশনারিতে যাওয়ার পরে জিনিস কিনে আনছে ছেলে বলে না মেয়ে বলে, নিজেকে একবারে হ্যান্ডসাম করার জন্য কত ফগ এটা ওটা আপনার সেন্ট ব্যবহার করছে, বলে লোক আমাকে যেন ভালো বলে। আল্লাহ পাকের নবী বলছেন বলে এমন একটাই জায়গায় যাবে এই সময় কিছুই লাগবে না, তবে উদ্দেশ্য লাগবে ভালো। আজকাল জাল সাজায় মানুষ, হেদায়েতের উদ্দেশ্য নয়। আজকালকার মানুষ মেলা খেলা দেয়, সেটাও আপনার রং তামাশা করার জন্য। মানুষ নামাজ পড়তে যায়, সবাই না হলে অধিকাংশ মানুষই দেখতে পাওয়া যাচ্ছে নামাজ পড়ছে। মানুষ কি বলবে, বয়স হয়েছে, না গেলে কি হয়, এই বিভিন্ন রকমের উদ্দেশ্যটা ভালো নিয়ে যেতে হবে, তবে পাওয়া যায়। একটা কস্তুরী সেন্ট আছে না, পাঁচটা কথা বলবার জন্য বলছি। কস্তুরী একটা সেন্ট আছে না, সেন্টের মধ্যে ভালো সেন্ট।
কুস্তুরিটা আসলো কোথা থেকে জানেন? হরিণের মৃগ নাভি, হরিণের নাভি থেকে আসলো। কেন এলো? আদম নবী আলাইহিস সালাম যখন প্রথম পৃথিবীতে এসেছিলেন, তো আদম নবী আলাইহিস সালাম আসার আগে কিন্তু দুনিয়া ছিল না এমনটা নয়, কারণ জিনেরা ছিল। সেই আদম আলাইহিস সালাম আসার পরে হরিণ কি করলো? জঙ্গল থেকে একটা হরিণ বেরিয়ে আসলো, আদম আলাইহিস সালামের জিয়ারতে গেল। তো জিয়ারতে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম হরিণের পেট দিয়ে হাত বুলিয়ে ওনার নাভিতে হাত দিয়েছেন। আল্লাহ পাক ওনার নাভিতে এত সেন্ট দিলেন, এত সেন্ট দিলেন, পাগল সব নিজের দলে অর্থাৎ হরিণদের দলে চলে গেছে। সবাই বলা বলি শুরু করেছে, এত সেন্ট কোথা থেকে, এত কোথা থেকে? উনি বলছেন, বলে আল্লাহ পাক একটা মানুষ পাঠিয়েছেন আদমকে। আমি দেখতে গিয়েছিলাম জিয়ারতে, তার একটা হরিণ ছুটেছে, ও মনে করলো আমি দেখতে যাই, তাহলে আমি পাবো কি সেন্ট পাবো। ও কিন্তু পাওয়ার আশায় গেল। ও যাওয়ার পরে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালাম আবার হাত বুলিয়ে দিলেন, কিন্তু ওর সেন্ট আর হলো না। সবার সামনে গিয়ে বলছে, মিথ্যা কথার জায়গা পাও না? বলে আমি গেলাম, হলো না, তুমি মিথ্যা কথা বলছো। বলে আদম নবীর কাছে গিয়ে সেন্ট পেয়েছে। তো বলছে কেন গিয়েছিলে? বলে সেন্ট পাওয়ার জন্য গেছিলাম, আমি তো পেলাম। তো বলছে পাওয়ার আশায় গেলে হয় না, উদ্দেশ্য খুশির আশায় যেতে হবে, তাহলে পাওয়া যাবে। তো বলে কেন? আমি আদম নবী আলাইহিস সালামের জিয়ারতে গিয়েছি, আল্লাহ আমাকে দিয়েছে, তুমি পাওয়ার আশায় গিয়েছো, জিয়ারতের উদ্দেশ্যে না, তুমি পাবে না। তো এইরকম প্রত্যেকটা জিনিস, নামাজি বলেন, হজি বলেন, জাকাতি বলেন, আজকাল মানুষ জাকাত দেয় নাম কামানোর জন্য। অনেক মানুষ কি বলে কাপড় কিনে দিতে হবে, অনেক মানুষ দিচ্ছে দেখবেন। তা কাপড় কিনে জাকাত দেওয়ার সময় কি হয়েছে? মোটা সুতিটা, যেটা নিজে পরে না। এরকম না, যারা জাকাত দেবেন এইরকম করবেন না। আপনি 10 জনের জায়গায় 5 জনকে দেন, কিন্তু ভালোটা দেন, ভালোটা দেন। কারণ দেখা যাচ্ছে যে পড়তে পারবে না, নেওয়ার পর মনটা খারাপ হবে, তাহলে আপনার দেওয়াটা বেকার হয়ে গেল। আর যদি নাই পারেন, আপনার যদি দেখা গেল আপনার 10টা লোক আছে, 10 টাকা দিতে হবে, আপনাকে পোশাক দিতে হবে না, টাকাটা ভাগ করে দেন, তারা নিয়ে মনের মতো করে খাক করুক। এক কথায় যাকে দেবেন সে খুশি, যাতে খুশি হবে তাতে দিয়ে দেন। আপনার খুশিতেই না, তার খুশিতে দিতে হবে। অর্থাৎ বোঝাইটাই গেল কি, যে আমি যাকে দেব সে খুশি যাতে হবে, পয়সাতে হোক, খাবারে হোক, পোশাকে হোক, ও যাতে খুশি হবে আপনি তাতে দেন। ব্রাদার ইসলাম, এক কথায় যেটা বলতে চাইছি সেটা হলো যে উদ্দেশ্য ভালো নিয়ে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য 5টা জিনিস রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন। মানুষ যদি ফজরের নামাজ পড়ে, মুয়াজ্জিন যদি হাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, হাক দেয় ফজরের নামাজ পড়ার জন্য, মসজিদে হোক বাড়িতে হোক, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল, নামাজ সমাপ্ত করে মানুষ বাড়ি থেকে হোক আর মসজিদ থেকে হোক যখন বেরিয়ে গেল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ওয়াজহুন নূর, তার চেহারায় আল্লাহ পাক এত ভালো রাখলো, জ্যোতি দিল, তার কোনোদিন চেহারায় স্পট পড়বে না, দাগ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের এমপি এমএলএ এর পিছনে 2, 4, 5টা করে দেখবেন সিকিউরিটি গার্ড লাগে। আবার জিজ্ঞাসা করে বলে আমাকে ভোট দিয়েছে তাই তাই পাস করেছি, তাহলে তোমাকে ভোট দিয়ে পাস করলে তো মারের তো ভয় কেন? কে মেরে দিয়ে বলে তো গার্ড গালা নাকি? তুই নামবে আগে, তার আগে গার্ড গালা নামছে, বলে দেখি আর কি আছে। তাহলে তুমি কেমন নেতা হয়েছো যে তোমার পিছনে এতগুলো গার্ড লাগছে? মুসলমান আমার, যতগুলো গার্ড নিয়ে তোমাকে চলতে হচ্ছে। আর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে ফজরের নামাজ পড়ে যারা বাড়ি থেকে বের হয়, আল্লাহ পাক সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যতক্ষণ না আজান হয় পুরোটা দিন তার পিছনে একজন আল্লাহর ফেরেশতা সিকিউরিটি গার্ড বানিয়ে দেয়। যারা ফজরের নামাজ পড়বে তাদের জন্য সারা দিন, কেন? আল্লাহ রাসূল বললেন, বলে সারা দিন এর যেন কোনো ক্ষতি না হয়ে যায়, তুমি থাকো গার্ড, একজন ফেরেশতা সারা দিন পিছনে। তাহলে ফজর নামাজ পড়ে বেরোবেন তো সিকিউরিটি গার্ডও পাবেন, আল্লাহ পাক আপনার চেহারা ভালো রাখবেন। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রিজকু বারাকাতিল্লাহি, যখন মানুষ জোহরের নামাজ পড়ে বের হয়ে যায় তো আল্লাহ পাক এত রুজিতে বরকত দেয়, এত দেয় ও ভাবতেই পারে না। বুখারী শরীফের হাদিস, নবী আমার বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেনেওয়ালা। রাসূল বলছেন আমি হলাম বন্টনকারী। যখন জোহরের নামাজটাও পড়ে নাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়েছি আল্লাহর কাছ থেকে, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, তার বাড়িতে আমি এত দিব জিন্দেগিতে কোনোদিন অভাব বুঝতে পারবে না, জিন্দেগিতে অভাব বুঝতে পারবে না। ব্রাদার ইসলাম, তাহলে আমাদেরকে জোহরের নামাজ পড়তে হবে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আল্লাহ আমাদের দেবে। এর জন্য তো আমরা বলি মুলবি সাহেবের টাকায় বরকত আছে, 5,000 6,000 টাকা বেতনে সংসার চলে যায়, আর আমরা 10,000 চালিয়ে চলে। তার কারণ
একটাই, সেটা আল্লাহ পাক রহম করে। যাই হোক, 2 নাম্বার হলো 3 নাম্বার, ডাক্তারের কাছে গেলে সই করে দিল 500 টাকা দাও ফি, আবার 1000 টাকার ওষুধ। যে 500 টাকা, আজকে সরকার তো আমাদের এগুলো ভাবেই না। একটা ডাক্তার এক মুহূর্তে 500 টাকা ফি নিচ্ছে। কোনদিন কোন সরকার বলল না এই তুমি কেন দিনে 50টা রোগী দেখছো, 500 টাকা করে নিলে 25,000 টাকা রোজগার, সরকার থেকে তুমি স্যালারি পাচ্ছ, কেন নিচ্ছ গরিব মানুষের এরকম তুমি 200 টাকা ফি নাও? সব ডাক্তারদের যদি এরকম করে দিত মানুষ সুবিধা পেত। সরকার ভাবে না। কারেন্টের বিলগুলো দেখবেন, এই কারেন্টের বিলগুলোর জন্য সরকার ভাবে না। আজকে 1 মাসের বিল যখন প্রথম শুরু হচ্ছে তখন বিলগুলো 6 টাকা ইউনিট আসে, 2 মাস যখন পার হয়ে যাচ্ছে 100 ইউনিটের জায়গায় 200 ইউনিট যখন হয়ে গেল তখন 6 টাকা থেকে আপনার যেন 7 টাকার ঊর্ধ্বে বিল আসছে। যখন আপনার 300 থেকে 200 থেকে 300 ইউনিটে চলে গেল তখন এর 8 টাকা। যত বাড়ছে তত এর ইউনিটের দাম বাড়ছে, মূল্য বাড়ছে। এটা আবার কেমন হিসাব? তাহলে মানুষকে কেমন করে শোষণ করছে আপনি ভাবুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার দেহের তুমি অসুখের ভয় করছো, আল্লাহ পাক তোমাকে আজকে প্যারালাইসিস দিয়েছে, আল্লাহ পাক আজকে কত রোগ দিয়েছে, প্যারালাইসিস হয়ে গেল, আল্লাহ বলে ডাকার সময় পাওয়া যাবে না, ঠিক করে আল্লাহ বলে ডাকতে পারবে না। এমন একটা রোগ আমাদের মাঝে চলে এসেছে, আল্লাহ না করুক, কাউকে না দেখ, আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলে আমিন। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমাদের মধ্যে যদি আসরে নামাজ থাকে দুটো উপকার পাবে। হাদিস শুনুন, নবী আমার বলছে, মান তারাকা সালাতাল আসর মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি আসরে নামাজকে জেনে বুঝে কাজা করলো, ছেড়ে দিল, সে ব্যক্তি জুলুমকারী, অত্যাচারী হয়ে গেল। অতএব কখনো জেনে বুঝে আসরে নামাজকে ছাড়া যাবে না। আর রুকবাতুন, রাসূল আমার বললেন, রুকবাতুন মানে হলো গর্দান। এই লতা যেটা আছে, ঘাড় যেটা আছে, ঘাড়ের লতাটাই গোটা বডিটাকে ধরে আছে। এই লতাটা যদি কেটে যায় হাত পা সব অবশ হয়ে যাবে, চলবে না। তো রাসূল বললেন যে আসরের নামাজ কেউ যদি কন্টিনিউ পড়ে নাই, বলে কতক্ষণ টাইম, বলে সূর্য ডুবার 15 মিনিট আগে পর্যন্ত আসরের নামাজ হবে। সূর্য ডোবার 15 মিনিট আগে যদি কেউ নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করতে পারে তবু আসরের নামাজ হয়ে যাবে। এই পর্যন্ত যদি কেউ নামাজ আসরের টাইম মধ্যে কন্টিনিউ থাকে, তো রাসূল বললেন, আল্লাহ বলতে যে গর্দান, এই ঘাড়ের লতায় কোনোদিন আল্লাহ রোগ দেবে না। শুধু তাই নয়, এরকম থাকলে আল্লাহ পাক প্যারালাইসিসের রোগটাও দেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় বড় মহা ওষুধ দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আরো বলেছেন, সূরা ফাতিহা যদি ফরজ নামাজের ফজরে আযান দিল, সুন্নাত পড়লে, সুন্নাত পড়ে যদি ফরজ নামাজে সে আপনি কে বলে 2 রাকাত ফরজ যে পড়ছেন ফজরের, সেই ফরজ নামাজের আগা পর্যন্ত যদি 40 বার করে আমল করো, তো তোমার আল্লাহ পাক এমন হেফাজত করবে, কোন অসুখ আল্লাহ পাক তোমার কাছে ফিরতে দেবে না। একমাত্র মউত যদি থাকে, অসুখ হবে, মউত হবে। 3 নাম্বার সমাপ্ত হলো। 4 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, মানুষ তোমরা চাও তোমার মরণটা যেন ঈমানি হালাতে হয়। এর জন্য রাসূল বললেন, মাগরিবের নামাজ যদি তোমার কন্টিনিউ থাকে তাহলে তোমার ঈমানি হালাতে তোমার ইন্তেকালটা হবে। শুধু তাই নয়, মানুষ চাই আমার সন্তান যেন দোয়া করে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈশার নামাজ খুব অলসের নামাজ, ঈশার নামাজটা পড়তে খুব আলসি মনে হয়। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লং টাইম আল্লাহর কাছ থেকে এনে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। বলছে সেই ফজরের আযানের আগা পর্যন্ত, অর্থাৎ শুভ শাদী হওয়ার আগা পর্যন্ত কেউ যদি ঈশার নামাজ পড়ে আল্লাহ পাক কবুল করে না। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য ঈশার টাইম হলো আপনার ফজরে কেবল আগা পর্যন্ত, রাত্রি 2টা 2:30টা 3টা পর্যন্ত ঈশার নামাজ পড়া হবে। ঘুম পেড়ে যদি উঠেও যদি আপনি পড়েন তবু নামাজ। রাসূল বললেন, ঈশার নামাজ যদি কেউ কন্টিনিউ পড়তে থাকে তাহলে তার সন্তান তার জন্য, অর্থাৎ আমি মরে গেলে আমার জন্য সন্তান দোয়া করবে। আর কোরআন বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি এই বলে বাপ মার জন্য দোয়া করে, আল্লাহ পাক কথা দিলেন কোরআনের মধ্যে, আর বাপ মা কবরে থাকবে, নামাজে বাড়িতে যেখানে হোক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, তার বাপ মা কবরে খেলনা দুলনা স্বরূপ আর আনন্দের সহিত কবরে বাস করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আমাদের চাওয়া সবগুলো নামাজের মধ্যে আছে, সব চাওয়া সব পাওয়া নামাজের মধ্যে আছে। এর জন্য আমাদেরকে নামাজ আসতে হবে, আর নামাজ আসতে পারলে আল্লাহ আমাদের সব দিয়ে দেবেন। ব্রাদার ইসলাম, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা প্রত্যেকে চাই আমরা যেন কবর সবচাইতে কঠিন জায়গা, এই কবর থেকে আমরা একটু রেহা পাওয়ার জন্য, তাই কবরে বিভিন্ন রকমের আযাব হবে, বিভিন্ন বিপদে পড়তে হবে, এমনকি শয়তান পর্যন্ত কবরে ধাওনি করে চলে যাবে। কবরে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা
রাজুল, শয়তান তখনও পর্যন্ত প্রশ্ন করবে, বলে বলো আমাকে ইশারা করে মান রব্বুকা, আমাকে রব বলো, আমাকে রব বলো, তোমাকে ছেড়ে দেব, তোমাকে মাফ করে দেব, সব বলে দেবে। এই সময়তে পর্যন্ত শয়তান ধোঁকা দেবে। এর জন্য শয়তানকে তাড়ানোর জন্য কোরআন তেলাওয়াত করুন, শয়তানকে তাড়ানোর জন্য দরুদ পড়ুন, শয়তানকে তাড়ানোর জন্য যদি আজানের ধ্বনি প্রয়োজন হয় আজান দিন, শয়তান আপনার পালাতে আরম্ভ করে দেবে। এর জন্য মানুষের উপকারে কাজ করুন, মানুষের উপকার ক্ষতি করে কোনো লাভ নেই। অর্থাৎ যত ইবাদতের মধ্যে আসতে হবে আপনি আসবেন, উপকার পাওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। উপকার পাওয়ার জন্য মানুষের উপকার মরণের পরে সবচাইতে কঠিন বড় বিপদ হয়। জগতে এমন বিপদ নয়, যত বিপদ মানুষ কবরে পড়ে যায়। এর জন্য কবর এমন একটা জায়গা, সূরা বাকারার যেমন শেষ অংশ আর প্রথম অংশ, এগুলো অনেক কোরআনের কথা আছে। সে প্রথম অংশ আলিফ লাম মিম আর শেষ অংশ আমানার রাসূল যদি পড়া হয় তাহলে কবরবাসীকে শোনানো হয়। তো কোরআনে তাফসীর কারক ব্যাখ্যা কারক উনি বলেছেন, উনি লিখেছেন তাফসীরে যে ওই মৃত ব্যক্তি ওই সময়তে শয়তানের ধোঁকা থেকে মানুষটা বেঁচে যায়, ধোঁকা দিতে পারে না। কারণ হলো শয়তান। শয়তান কি থেকে? কুকুর কি থেকে তৈরি? কথা বলতে লাগলে অনেক কথা চলে আসে। এর জন্য মিলাদ মাহফিলে সব কথা হয় না। অনেক সময় অনেক মানুষ জানতে চায়, তখন তাকে জানানো হয়। আর এগুলো সব সম্ভব নয়। যেমন কুকুর তৈরি হয়েছে শয়তানের থুতু থেকে। মসজিদ আজান দিলে কুকুর ঘেউ ঘেউ করে না? কেন ঘেউ ঘেউ করে? ওর কি অন্যায় করেছে জানে? একমাত্র অন্যায়, আদম আলাইহিস সালাম যখন ছিলেন তখন শয়তান হা করে থু করেছিল। থুতুটা এসে আদম আলাইহিস সালামের পেটে পড়লো। আল্লাহ পাককে কেটে তুলে দিয়ে কুকুর বানিয়ে দিয়েছেন। অর্থাৎ শয়তানের থুতু থেকে কুকুর তৈরি হয়েছে, আর আমাদের সেই জায়গাটা নাভিতে পরিণত হয়েছে। এবার শয়তানের বন্ধু হলো, মানে শয়তানের থুতু থেকে কুকুর তৈরি হলো। এবার সেই কুকুর যখন আজান মসজিদে কেউ দেয়, তখন কিন্তু আজান সবচাইতে শয়তানের কঠিন অস্ত্র। আজান দিলে পারে শয়তান এত জোরে পালায়, আপনাকে বলে আমি শেষ করতে পারবো না। এর জন্য আজান যখন দেয় তখন শয়তান পালায়, আর কুকুর তখন শয়তানকে দেখতে পায়। এর জন্য চিৎকার করে কান্না করে যে আমার বন্ধু কাজ লাগছে, বন্ধু পালাচ্ছে, বন্ধু পালাচ্ছে। বাড়িতে কুকুর রাখতে জন্য নিষেধ করেছে, বাড়িতে কুকুর রাখিয়ে না, বলে জানোয়ার খেতে দিতে হবে, খেতে দেন, বাড়ি থেকে ওকে তাড়িয়ে দেন। এমনও কথা লেখা আছে, একটা কুকুর পাওয়া যায় এরকম, দেখবেন হলুদ দাগ টাইপের থাকে, পাকড়া পাকড়া টাইপের। নবী আমার বলেছেন দরকার হলে ওকে মেরেও ফেলতে পারো, ক্ষতি করে। এরকম কয়েকটা জানোয়ার আছে, যেমন মশা, সাপ, এগুলোকে মারার অধিকার আছে। মাছি, এগুলোকে মারার হুকুম আছে। ইঁদুর, এসব সব জিনিসগুলোকে মারা হুকুম রয়েছে। ওই রকম কুকুরের মধ্যে সব কুকুর না, এই কুকুরটাকে বলেছে তোমার যদি কোনো ক্ষতি করার আশঙ্কা থাকে তুমি মেরেও ফেলতে পারো, না হলে তুমি ওকে তাড়িয়ে দিতে পারো। অতএব তোমার যদি ক্ষতি না করে তুমি ওকে তোমার আন্ডারে, তোমার এরিয়ার বাইরে রাখো। কারণ তোমার বাড়িতে থাকলে পারে ফারিস্তা বাড়িতে যখন আসে, কুকুর তখন দেখতে পায় ফারিস্তা, তখনও চিৎকার করে। বাড়িতে এর জন্য আসতে দেয় না, এর জন্য ওই কুকুর বাড়িতে পোষা চলে না। এর জন্য শয়তান সব চাইতে ভয় করে আজানকে। মানুষ যখন আজান দেয়, এই তালকিন কবরের যে কোরআন শরীফের প্রথম এবং শেষের সূরা বাকারা কোরআনের যে আয়াতগুলো আছে, এগুলো পড়লে পারে শয়তান আপনার দূর দূর করে পালিয়ে যায়। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কখনো আপনার যেন বলে থাকে, যদি ফিতনা ফাসাদ না করে থাকো তাহলে পারে তোমার বাপ, তোমার ভাই, তোমার আত্মীয়, তোমার নিজের লোক, তুমি যদি মনে করো যে উপকার হলে করতে পারেন, অসুবিধা নেই, তাহলে পারে সেখানে তুমি মরে যাওয়ার পরে তুমি যদি আল্লাহু আকবার বলো, তাহলে পরে শয়তানের হাত থেকে রিহা পাবে। এবার আপনি যদি মনে করেন আমি আপনার উপকার নেব, আপনি নিতে পারেন, না নিলে আপনার ব্যাপার। এই উপকারের জন্য এটাকে আপনার আজান বলা হয়। তাই শয়তানকে তাড়ানোর জন্য, মানুষের উপকারের জন্য, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত যে কোনো কৌশলে মানুষটা যেন একটু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ভালো হয়ে জান্নাতে চলে যায়, এই আশা আকাঙ্ক্ষা রেখে কাজগুলো আমলগুলো আমরা করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি আর বক্তব্য আগে না বাড়ি এখান থেকে শেষ করি। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী, ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি ছোট ভাই এবং সন্তানের সঙ্গে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।